আমানত কি জিনিস আর খেয়ানত কি জিনিস বুঝতে হবে আগে আমাকে। আমরা তো শুধু হয়তো এটা মনে করি একজন আমার কাছে টাকা রাখলো, যথারীতি ফেরত দিলাম, আমি বড় আমানতদার। বিষয়টা এমন না। প্রথমত আমাকে দুইটা জিনিসের পার্থক্য নির্ণয় করতে হবে, আমানত কোনটা আর জামানত কোনটা। আমানত হলো একজন মানুষ আপনার কাছে একটা পুরান ছেঁড়া 500 টাকার নোট দিয়ে বলছে ভাই এটা রাখেন, এটা আপনার কাছে আমানত। 10 দিন পরে নিব। আপনার দায়িত্ব হলো ও যেই ছেঁড়া টাকাটা আপনাকে দিয়েছে সেটা সংরক্ষণ করে যথাসময়ে ফেরত দেওয়া। আপনি যদি নতুন টাকা দেন ভালোবাসা, এটাও আমানতের খেয়ানত হয়ে যাবে। ও যেইটা রাখছে হুবহু সেইটা আপনাকে ফেরত দিতে হবে। আর জামানত হলো আপনাকে একজন নতুন 500 টাকার নোট দিল, আপনি যদি তাকে 100 টাকার 5টা নোট ফেরত দেন অসুবিধা নাই। আমানতের ক্ষেত্রে হুবহু পণ্যটাই হতে হবে, আর জামানতের ক্ষেত্রে হুবহু না হলেও হবে, পরিমাণটা সমান হলে হবে। যেমন 500 টাকা, আপনি চাইলে 500 টাকার নোট ফেরত দিতে পারেন জামানতের ক্ষেত্রে। আপনি যদি চান 100 টাকার 5টা দিবেন, 500 টাকার 10টা দিবেন, তাও পারেন, পরিমাণ সমান থাকতে হবে। এখন এই আমানত শুধুমাত্র যে লেনদেনের মধ্যে সীমাবদ্ধ এমনটা নয়। আমানত এটা প্রতিটা মানুষের কাছে অনেক বিষয় আছে আমানত। যেমন সন্তান তার মা বাবার কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন ইসলাম শরীয়ত কোরআন আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের কাছে আমানত। আপনি অফিসে চাকরি করেন, সেই অফিসের নির্ধারিত সময়টা আপনার জন্য আমানত। আপনি অফিসে যেই আসবাবগুলা ব্যবহার করেন, এই আসবাবগুলা আপনার কাছে আমানত। আপনি যদি পরিশ্রম কম করে অর্থ বেশি নেন, এটাও হবে আমানতের খেয়ানত। আমাদের বুজুর্গরা কেমন ছিলেন? শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি বার্ধক্যে যখন উপনীত হয়ে গেছেন, খরচ বেড়ে গেছে, পরিবারের সদস্য বেড়ে গেছে, সম্ভবত ওনার বেতন ছিল 12 টাকা বা 10 টাকা। ওনার অনুপস্থিতিতেই কমিটি সিদ্ধান্ত নিল যে শাইখুল হিন্দের পরিবারের খরচ বাড়ছে, বেতনটা বাড়ানোর দরকার, 15 টাকা করা হবে। সবাই বলে হ্যাঁ, প্রয়োজনে আরো বেশি বাড়ানো হোক। পরের মাসে ওনার ওজিফা ওনাকে দেওয়া হলো 15 টাকা। উনি বলতেছেন কি ব্যাপার, আমার তো ছিল 12 টাকা, 15 টাকা কেমনে হলো? সকলে বলতেছে হুজুর আপনার পরিবারের খরচ বাড়ছে, সদস্য বেড়ে গেছে, এখন খরচ বেশি, তাই আমরা সিদ্ধান্ত নিয়া সবার সম্মতিক্রমে বাকিটা বাড়ায় দিয়েছি। শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি বলেন, কি বলো? বাস্তবতার আলোকে তো আমার বেতন আরো কমার কথা ছিল, কারণ আমি আগে যেইভাবে সময় দিতে পারতাম, পড়াতে পারতাম, বার্ধক্য এসে এখন তো ওই রকম পারি না। আমার তো বেতন সেই হিসাবে আরো কমানোর দরকার ছিল, কেন বাড়াইলা? আমার বেতন বাড়ানোর প্রয়োজন নাই, যা আছে তাই থাক। আলম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: آية المنافق ثلاث: إذا حدث كذب، وإذا اؤتمن خان، وإذا وعد أخلف. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সবাই মুহাব্বতের সাথে জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محمد نے آکر कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आवाज़টা জোড়ায় যায় কেন? আওয়াজটা জোড়ায় যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। الحمد لله। ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড সতীপাড়া যুব একতা সংঘের উদ্যোগে আয়োজিত ১২তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে বহুত দামি কথা শ্রবণ করবার
আমাকে আপনাদের খেদমতে কিছু দিনই কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার জন্য কবুল করছেন, তাই আসতে পেরেছি। কি বলেন? আল্লাহ তাআলা যদি আসার তৌফিক না দিতেন, কবুল না করতেন, আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ, যেই জায়গাটায় দ্বীনি আলোচনা করা হয়, এই মজমাটা হলো দুনিয়ার শ্রেষ্ঠ মজমা, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা হয়ে যায়, দুনিয়ার শ্রেষ্ঠ মজলিস হয়ে যায়। এটা দুনিয়ার মধ্যে যেমন সবচাইতে দামি জায়গা, উত্তম জায়গা হলো মসজিদ, নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম মজলিস হলো যেই মজলিসে দ্বীনি মুযাকারা করা হয়, দ্বীনি আলোচনা করা হয়। এই জায়গাটা যাই থাক, এই জায়গায় এখন আর অন্যান্য সময়ের মতো দাম না, এই জায়গাটা এখন অনেক দামি একটা জায়গা, ঠিক কিনা বলি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাজালিসুল কোরআন, কোরআনের মজলিস, জিকিরের মজলিস, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, এটা মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে। তাই দামি মজলিসগুলায় আমাদের বেশি বেশি বসার দরকার, দামি মজলিসগুলায় বেশি বেশি আসার দরকার। কারণ মানুষ যেই ধরনের মানুষের সাথে চলাচল করে, মানুষের কিন্তু তার হৃদয়ের মধ্যে, তার জেহেনের মধ্যে সেই প্রভাবটা পড়ে, ঠিক কিনা? আপনি যদি বেশি বেশি আলেমের কাছে যান, আপনার দেখবেন আলেম হইতে মন চায়, দ্বীনের প্রতি একটা মহব্বত আসবে। আপনি বেশি বেশি ক্রিকেট খেলা দেখলে ক্রিকেট খেলোয়াড় হইতে মনে যাবে। যারা নাটক সিনেমা দেখে, এদের অভিনেতা হইতে মন চায়। সেজন্য যার সাথে যার সংস্পর্শতা বেশি থাকে, তার প্রতি তার একটা দুর্বলতা তৈরি হয়। সেজন্য ভালো মানুষদের সাথে বেশি বেশি যদি বসা যায়, তাহলে ভালো মানুষ হওয়ার ইচ্ছা মানুষের মধ্যে পয়দা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দ্বীনি মজলিসগুলোর মধ্যে বসার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে অল্প একটু তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। মুনাফিক সম্পৃক্ত অল্প কিছু কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাকে কথাগুলো বলবার এবং আপনাদেরকেও ইখলাসের সাথে আমলের নিয়তে শ্রবণ করবার তৌফিক আল্লাহ দান করুক। জোরে বলি আমিন। সম্মানিত সুধী, মুনাফিক যে ঈমানকে গোপন করে, ঈমানকে প্রকাশ করে, কুফরকে গোপন করে, ও যে কাফের এটা বুঝতে দেয় না, মানুষের সামনে ঈমানের লেবাসে থাকে। বোতল যত দামি হোক, ওর মধ্যে যদি খারাপ জিনিস থাকে, ওই বোতলের দাম আছে। মনে করেন দামি একটা বিদেশি জুসের বোতল, ওর মধ্যে কেউ প্রস্রাব দিয়ে দিছে, দিয়ে কইতেছে ধর এই বোতলটা বিদেশ থেকে আনছে, যদিও ভিতরে প্রস্রাব, তুই 10 টাকা দিলে হবে। ও কি বলবি, বেটা ঘাড় মেরে দিবে, তুই আমার 100 টাকা দিলেও তো আমি তোর এই বোতল নিব না। কেন? কারণ তোর কাছ থেকে এমনি নিলে তুই মানসিরে কবি দেখ মুতের বোতল নিয়ে করি। তাহলে দামি বোতলের ভিতরে যদি খারাপ জিনিস থাকে, এর কোনো দাম আছে? দাম নাই। আপনারা যদি কেউ বলে যে এই যে 2 লিটারের একটা খালি বোতল, একটু আগে ভরা পানি ছিল, এটার দাম 35 টাকা, এখন পানি নাই, তুই 2 টাকা দে, ও বোতলটার দাম 2 টাকা আছে? নিবেন 2 টাকা দিয়ে? কেউ নিবেন। কিন্তু ওর মধ্যে যদি দুধ ভরে দেওয়া হয়, 2 লিটার দুধ ভরবে, 2 লিটার দুধের দাম 140 টাকা। 140 টাকা দিয়ে কেনার মতো অনেক লোক আছে, ঠিক কিনা বলেন? ওই বোতলটাই, ওর মধ্যে যদি মধু দেওয়া হয়, 3.5 কেজি মধু ধরবে, অরিজিনাল যদি হয়, ওই মধুর দাম প্রায় 2000 টাকা। তাহলে বোতলের দাম বাড়লো কেন? ভেতরে জিনিসটা যা, বোতলের দামটাও তা। অনুরূপ ভাবে আবার আপনার বডি ঠিক আছে, কিন্তু ভিতরে যদি ঈমান না থাকে, আল্লাহর কসমে বডির কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? মুনাফিক হলো ওই রকম যে দামি বোতলের মধ্যে
হারাম জিনিস। আর অনেক সময় মুমিন আছে ওর লেবাস ভালো না, ওর দেখতে শুনতে সুরাত ভালো না, কিন্তু ওর মধ্যে ইমানের নূর আছে, এমন লোক আছে না নাই? সেজন্য আমাকে আপনাকে মুনাফিক হওয়া থেকে বাঁচার জন্য কি করার দরকার? মুনাফিকের পরিচয় কি? মুনাফিক কিভাবে বুঝবো যে এই লোকটার মধ্যে মুনাফিকের দোষ ত্রুটি আছে? এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিয়েছেন। জানানোর উদ্দেশ্য হলো যেই ত্রুটিগুলা মুনাফিকদের মধ্যে আছে সেগুলা জানি আমাদের মধ্যে না আসে। ঠিক কিনা বলেন? কারণ মুনাফিক এতটাই নিকৃষ্ট, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি হয়তো কথাটা ভালো মতো খেয়াল দিয়া যদি শুনেন জবাব দিতে পারবেন। বলুন তো দেখি, কোন রোগটা মানুষের জন্য বেশি বিপজ্জনক? যেই রোগটার আলামত টের পাওয়া যায় সেইটা, নাকি যেই রোগটার আলামত টের পাওয়া যায় না? কোনটা? যেই রোগটার আলামত টের পাওয়া যায় না সেটা হলো বিপজ্জনক। আপনার শরীর কেটে গেছে, ভেঙে গেছে, আপনি দেখতেছেন, ব্যথা পাইতেছেন, আপনি এই ব্যথা এবং কাটার জায়গা অনুযায়ী ট্রিটমেন্টও করতে পারবেন। ঠিক কিনা বলেন? কিন্তু মানুষের দেহের অন্যতম একটি রোগ হলো ক্যান্সার। চিকিৎসা বিজ্ঞান বলে এই রোগটার আলামত সহজে প্রকাশ পায় না। যখন কোনো মানুষের শরীরে ক্যান্সার প্রায় 80% ছড়ায় যায়, তখন ক্যান্সারের ক্ষুদ্র ক্ষুদ্র আলামত টের পাওয়া যায়। তার মানে ক্যান্সারের আলামত যখন টের পাওয়া গেল, সেখান থেকে কামব্যাক করা বড় কঠিন, ট্রিটমেন্ট বড় কঠিন। ঠিক কিনা বলেন? সেই জন্য মুনাফিক বেশি বিপজ্জনক হলো এই জন্য মুনাফিক ও তো নিজের কুফুরকে গোপন করে রাখে, ঈমানকে প্রকাশ করে। আর কাফের সে তো কুফুরি করে, তার কুফুরি প্রকাশ করে। এই জন্য কাফেরের কুফুরি সহজে ধরা যায়, মুনাফিক কুফুরিকে গোপন রাখে, এই জন্য মুনাফিকের কুফুরি সহজে ধরা যায় না। এইটা সেই জন্য ডেঞ্জারাস বেশি। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলেন মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে, আর তার জন্য কোনো সাহায্যকারী নাই। আর মুনাফিকের আলামতগুলা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যেই লোকটার মধ্যে এই 4টা ত্রুটি পাওয়া যাবে সে হলো খাঁটি মুনাফিক। আর যদি এইগুলার মধ্য থেকে একটা পাওয়া যায়, তার মধ্যে মুনাফিকের আলামত পাওয়া যাবে। বলেন এই মিথ্যা এটা খারাপের দিকে, গুনার দিকে নিয়ে যায়, আর গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর সত্য, নবী আমার বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য মিথ্যা জাহান্নামের দিকে নিয়ে যায়। আমরা কোন ক্ষেত্রেই মিথ্যা বলবো না। ব্যবসায়ী ব্যবসা করবে, মিথ্যা ব্যবসা করবে না। সে ব্যবসার মধ্যে যদি মিথ্যা বলে, নবী আমার বলেন মিথ্যাবাদী ব্যবসায়ীর দেখা যায় যে খুব লাভ, কিন্তু এর মধ্যে বরকত নাই। আর যেই জিনিসের মধ্যে বরকত থাকে না, সেটা যত হোক ওর দ্বারা বাস্তবে কোনো উপকৃত হওয়া যায় না। দেখবেন মসজিদ মাদ্রাসা, যত ভালো মসজিদ হোক আর মাদ্রাসা হোক, হুজুরকে কয় টাকা বেতন দেওয়া হয়? হুজুরকে কয় টাকাই বেতন দেওয়া হয়, কিন্তু মাস শেষে হুজুরের ওই খরচ দিয়া তো চলেও, আবার মাস শেষে কিছু টাকা উনি জমায়। ঠিক না? আবার মাসের শেষে হুজুরের বেতন কতগুলা বাকি থাকে তারও ঠিক নাই। অথচ দেখেন ওই টাকা দিয়ে তার পরিবার চলে, আর হুজুরদের তো ফ্যামিলি প্ল্যানিং নাই। বুঝেন নাই কথা? হুজুররা কি ওই স্লোগান দেয় নাকি, 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়? হুজুর কয় আল্লাহ দিবে, আল্লাহ খাওয়াইবে, আমার তাতে কি এসে যায়? সন্তান যত দেয়, কতগুলা সন্তান, বেতন 10,000 টাকা, ভাড়া বাসা নিয়ে, এরপরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কারণ মালের মধ্যে বরকত দুই ভাবে হয়। কয় ভাবে? একটা হলো স্বয়ং মালের মধ্যে বরকত হয়, একবারে মালটাই বৃদ্ধি করে দেয় আল্লাহ তাআলা।
হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি এক ব্যক্তির সম্পর্কে ঘটনাটা বলছেন। এক ব্যক্তি একটা মসজিদ বানানোর নিয়ত করেছে। ওনার নিয়ত হলো যার টাকার মধ্যে সন্দেহ লাগবে তার টাকা তিনি গ্রহণ করবেন না, একবারে জানা শোনা মানুষের টাকা অল্প হলেও গ্রহণ করবেন। আর একটা থলে বানায় রাখছে, টাকার থলে। ওই থলের থেকে টাকা বের করে উনি ব্যয় করেন। কিছু টাকা নিয়ে উনি কাজ শুরু করেছেন, অল্প কিছু টাকা থলের মধ্যে রাখছেন। এক সময় মসজিদের কাজ কমপ্লিট হয়ে গেল, দেখা গেল থলের মধ্যে যা টাকা ছিল এখনো শেষ হয় নাই, বরং আরো কিছু টাকা আরো বাকি রয়ে গেছে। অথচ ওনার যেই টাকা থলের মধ্যে ছিল দান আর ওনারটা মিলা ওই টাকা দিয়ে মসজিদের 3 ভাগের 1 ভাগ হওয়ার কথা না, কিন্তু মসজিদও হয়ে গেছে এবং সাথে সাথে টাকাও কিছু আর ওনার বাইচা গেছে। আল্লাহ তাআলা এইখানে সরাসরি মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছে। মালের এ তো বুজুর্গানে দিনের কথা বললাম। অনেকের আবার বুজুর্গদের কথা শুনলে ভালো লাগে না, ওনাদের কাছে তখন মনে হয় এটা আজগুবি কিচ্ছা। স্বয়ং মালের মধ্যে বরকত আমার আপনার নবীর থেকে হয়েছে কি হয় নাই? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করতেছেন, হাজারের উপরে সাহাবী সহ পরীক্ষা খনন চলতেছে, আল্লাহর নবী ক্ষুধায় পেটের মধ্যে 2টা পাথর বাইধা রাখছেন। সাহাবারাও ক্ষুধায় জর্জরিত। একজন সাহাবী দেখতে পাইলেন আল্লাহর নবীর এই অবস্থা। ওই লোকটা সাহাবী বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়া দেখে কি অবস্থা, একটা খাসি আছে, কিছু আটা আছে, 10-12 জন লোকের খানা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 10-12 জন মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে, আপনি আর 10-12 জন আসতে পারেন? আল্লাহর নবী বললেন, কেন আমি যাব? সবাইকে নিয়ে যাব। বলেন তো, খানা 10-12 জনের যদি 1000-এর উপরে যায়, সাহেবে দাওয়াত যিনি তিনি চিন্তায় পড়বেন কি পড়বেন না? চিন্তায় পড়ে গেছে। দৌড়ি দিয়ে আগে চলে গেছে বাড়ি, যাই বলতেছে কাম তো সারা। মহিলাকে স্ত্রীকে বলতেছে কাজ সারা, কি হইছে? খানা তো 10-12 জনের, হুজুর তো সবাইরে নিয়ে আসছে। বলতেছে আপনি কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন যে খাবার কিন্তু 10-12 জনের? বলে হ্যাঁ বলছি। তারপরে নবী বললেন অসুবিধা নাই, সবাই যাবে। তাহলে আপনার চিন্তার দরকার নেই। সুবহানাল্লাহ বলে না, আপনার চিন্তার দরকার নাই। একটা ছাগলের গোশত 10-12 জনের রুটি দিয়ে 1000-এর উপরে মানুষ তৃপ্ত সহকারে খানা খাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইরকম স্বয়ং মালের মধ্যে বরকত দেন। কখনো কখনো অর্থের ভিতরে মূল সম্পদে বরকত দেন না, কিন্তু এর ব্যয়ের মধ্যে বরকত দেন। বুঝেন নাই? ইমাম সাহেব গেছে সুন্দর মতো বাজারে যাওয়ার পরে রূপচাঁদা মাছ দেখছে, দামি একটা মাছ, 700-800 টাকা কেজি, তাই না? হুজুরের 1 কেজি মাছ যদি কিনতে হয় ওনার 3 দিনের বেতন লাগে। মাছ ধরাধরি কইরা সরে আসতেছে, পাশের থেকে এক মুহিব্বিন বলে, হুজুর মাছ কিনবেন না? না, এই মাছ কেনার মতো টাকা আমার না। এই দেখ হুজুরের 2 কেজি মাছের টাকা আমি দিয়ে দিলাম। হয় কি হয় না? তরকারির দোকানে গেছেন, আপনি বড় লোক, বেগুনের কেজি আপনার কাছ থেকে 60 টাকা চাই। এ হুজুর আইছে, দে 3 কেজি দিয়া দে, 50 টাকা রাখি। এইরকম বিভিন্ন সময় মালের মধ্যে বরকত হয়, ক্রয়ের মধ্যে বরকত হয়, খরচের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়। দেখা যায় বেতন কম, কিন্তু 12 মাসের মধ্যে কোনো রোগ শোক ওই পরিবারের নেই। যাও হয় 1 টাকা না পায়, একটা খাওয়াইলে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আর বড় লোক একটু কায়দ হইলেই করে বড় হাসপাতালে নিলে লাখ লাখ টাকা শেষ। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালালের মধ্যে বরকত রাখছেন। নবী আমার এজন্য বলেন যে ওই যে ব্যবসায়ী যারা মিথ্যা বলে, এদের ব্যবসায় লাভ মনে হয় বেশি, কিন্তু বরকত থাকে না। এক সময় এদের ব্যবসায় ধস চলে আসে, ব্যাংক ঋণে জর্জরিত হয়ে যায়, এদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। এমন নজির হয়তো আপনাদের সামনে অনেক আছে, ঠিক কিনা বলেন? সেজন্য মিথ্যা কথা বলা যাবে না ব্যবসার মধ্যে। আর সত্যবাদী ব্যবসায়ীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদী ব্যবসায়ী জান্নাতের মধ্যে নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সাথে অবস্থান করবে।
সেজন্য যারা ব্যবসার লাইনে আছেন, পৌরসভার মধ্যে তো যারা ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন, হালাল ব্যবসা করবেন, কারণ এর মধ্যে বরকত দিবেন কে? আমরা যেই ইমামের মাযহাব অনুসরণ করি। কেমন ব্যবসায়ী ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি? একদিন একটা কাপড়ের ত্রুটি আছে, উনি কর্মচারীরা বলছে এই কাপড়টা আলাদা রাখো, বিক্রির আগে ত্রুটি বলবা। এটা ব্যবসার একটা সুন্নাত। এক হাদিস আজকেই পড়লাম মনে হয়, আল্লাহ নবী বলছে যে ব্যবসার মধ্যে মালের ত্রুটি আগে বলা হয় সেটার মধ্যে বরকত আছে। সেজন্য আপনি যদি আগে মালের ত্রুটিটা তার সামনে তুলে ধরেন, ভাই এই মালের এই ত্রুটিটা আছে, এর জন্য দাম এত টাকা কম হতে পারে, আপনি চাইলে নিতে পারেন। আপনি যদি কোনো ক্রেতাকে আপনার পণ্যের ত্রুটি আগে দেখায় দেন, গুণগান বলার আগে, অবশ্যই ওই ক্রেতা আপনাকে আস্থাভাজন ব্যক্তি মনে করবে, ঠিক কিনা বলেন? ও দেখবেন পরবর্তীতে আপনার কাছে আসবে, মনে করবে না লোকটা সত্যবাদী, কারণ পণ্যের ত্রুটি আগে দেখাইছে। সব দোকানদার তো পণ্যর ত্রুটিটা লুকায় রাখা বিক্রি করার ধান্দা করে। সেজন্য পণ্যের ত্রুটি আগে দেখায় দিতে হবে, এতে আল্লাহ তাআলা বরকত দিয়া দিবেন। ইমাম সাহেব কাপড়টা রাইখা গেছেন আলাদা, কিন্তু কোন ফাঁকে কর্মচারী ভুলবশত, তার আর মনে নাই, সে ত্রুটি দেখাইতে মনে নাই, কাপড়টা বিক্রি করে ফেলছে। কার কাছে বিক্রি করছে তাও মনে নাই। সন্ধ্যার সময় ইমাম সাহেব হিসাব নিতে আইসা দেখেন কাপড় বিক্রি হয়ে গেছে। কতটুক ক্ষুধা বিরু দেখেন, কেমন ব্যবসায়ী তারা ছিলেন। জিজ্ঞাসা করতেছে, বিক্রি করছো, কাপড়ের দোষ বলছো নাকি? বলে না। বলো নাই কেন? লোকটাকে চিনো না? চিনি না। দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন, কোন টাকাটা বিক্রি হয়েছে ওই টাকা তো ক্যাশ বাক্সর টাকার সাথে মিশে গেছে, আলাদা করারও সুযোগ নাই। ওই দিনের বিক্রয়ের সব টাকা শুধুমাত্র এতটুকু ত্রুটির কারণে তিনি সদকা করে দিয়েছে। কেমন ব্যবসায়ী! আর আমরা যদি 2 নাম্বারটা চালাইতে পারি, ওরে লাফানি, 50 টাকার মাল 500 বেজে বেলাইছে দোস্ত, সেই ব্যবসা কোন দিক দিয়ে যাবে টেরও পাবেন না। সেই জন্য মিথ্যা কথা বলবো না, মিথ্যার আশ্রয় নিব না ব্যবসার ক্ষেত্রে, কারণ ব্যবসা নবীদের সুন্নাত। আমার আপনার নবী পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? এই জন্যই তো সত্যবাদী আমানতদার ব্যবসায়ী হলেন আমার আপনার নবী। এজন্যই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তাহেরা, সম্ভ্রান্ত ধনী মহিলা আল্লাহর নবীর সততার প্রতি আকৃষ্ট হয়ে নিজেই বিবাহের প্রস্তাব দিয়েছে। অথচ উনি যদিও আগে 2 বার বিবাহ হয়েছিল, এরপরেও দেখেন ওনাকে বিবাহ করার জন্য বড় বড় টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, প্রভাবশালী ব্যক্তিরা বারবার প্রস্তাব দিচ্ছিল, উনি সবার প্রস্তাব ফিরায় দিয়েছেন। কিন্তু আল্লাহর নবীর আখলাক, আমানতদারিতা ওনার পছন্দ হয়েছে, নিজেই বিবাহের প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যারা ব্যবসার লাইনে, আমরা সততার সাথে ব্যবসা করব। অনেক দোকানে লেখা থাকে সততাই ব্যবসার মূলধন, এই স্লোগান দিয়া যত অসততা আছে সব এটা করে, আছে না নাই? অভাব নাই এরকম করে। মিথ্যার আশ্রয় ও ক্ষেত্রে নিব না। দ্বিতীয়ত, আমরা পারিবারিক ভাবে অনেক সময় মিথ্যা কথা বলি, এগুলাও আমরা করব না। ধোঁকাবাজি করব না, মিথ্যা কথা বলবো না, ব্যবসার মধ্যে ভেজাল করব না, ব্যবসার পণ্যের ভিতরে খারাপটাকে ভালো বলে মিথ্যার আশ্রয় নিয়ে বিক্রয় করব না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন, দেখতে পাইলেন খাদ্যর স্তূপ, উপরে খুব শুকনা, হাত দিয়া ভিতরে দেখলেন ভেজা। লোকটা ভেজাগুলা ভিতরে রাখছে, কারণ হলো ভেজা শস্যের ওজন বেশি, শুকনাটা দেখাইয়া ভেজাটা দিয়া দিবে। আল্লাহর নবী বললেন, তুমি মানুষকে ধোঁকা দাও, শুনে রাখো, মান গশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। সেজন্য কোন পন্থায় আমি ব্যবসার মধ্যে মিথ্যার আশ্রয় নিব না। লাভ কম হবে কিন্তু বরকত দিবেন কে? 10 দিন ভেজাল বিক্রি করবেন, একদিন ম্যাজিস্ট্রেট আইসা এমন মামলা দিবে 1 বছরের লাভ সব শেষ। করে না এরকম মাঝে মধ্যে? একদিনে কামের 12টা বেজে যাবে, 1 বছরের লাভ যাইবে ভাই। আর পাশের থেকে ইমানদার কবে, দেখ কামে যাই হইছে। সেজন্য মিথ্যা আমরা পারিবারিক ভাবেও বলি কিন্তু বুঝি না। অনেকে তো ইচ্ছা করে মিথ্যা বলে, অনেকে আমরা ইচ্ছায় নয় অনিচ্ছায় মিথ্যা বলে, অসতর্কতার কারণে।
যেমন আমরা ছোট বাচ্চাদের সাথে মিথ্যা বলি, ওদেরকে ধোঁকা দেই। আপনার ছোট বাচ্চাটা অন্যায় করেছে, অন্যায় করার পরে সে ভয় পেয়ে গেছে, কান্না করতেছে, ভাবতেছে আমার আব্বু আমাকে মারবে। আপনি ধরতে গেলেও দৌড় দিয়ে সামনে চলে যায়। আপনি এবার ওকে বলতেছেন এদিকে আসো, কিছুই বলবো না। এইবার যখন ও আপনার কথা বিশ্বাস করে কাছে আসলো, এইবার ধইরা পিটানি লাগায় দিলেন। এমন সব ফ্যামিলিতেই করে, ঠিক কিনা বলেন? আপনি এক নাম্বার এই বাচ্চাটা আপনার উপরে যেই আস্থা ছিল, ডাকার পরে মার দিয়ে তার আস্থা নষ্ট করে দিলেন। দুই নাম্বার এই বাচ্চার সাথে আপনি মিথ্যা কথা বললেন। ও আপনার উপরে আস্থা হারায় ফেলবে যে আমার আব্বার উপরেও গ্যারান্টি নেই, আমার ডাইকা নিয়া বলছে যে কিছু বলবো না, এরপরে আমার পিটানি দিছে। আপনার উপরে, আমার উপরে, আমার বাচ্চার, আপনার বাচ্চার আস্থা নষ্ট হয়ে যাবে। এগুলা করা যাবে না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক আসছে ছোট একটা বাচ্চার সাথে। বাচ্চাটা ওই দিক গেছে না। ছোট বাচ্চা অনেক সময় দেখবেন একা একা চলে যায়, ডাকলে আসে না, কিন্তু আপনি যখন ওরে কিছু মজার লোভ দিবেন ও আসবে। বাচ্চা চলে গেছে, লোকটা ডাক দেয়, আসতেছে না। এবার হাতের মুষ্টি বন্ধ করে দেখাইতেছে আসো তোমাকে মজা দিব, আসো আসো আসো। বাচ্চাটা এবার তার বাবার কাছে আসছে, সম্ভবত একটা খেজুরের টুকরা বাচ্চার হাতে দেওয়া হলো। আল্লাহর নবী বলতেছে শোনো, তুমি যদি ওই তোমার হাতের মধ্যে কিছু না থাকতো তাহলে তুমি মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হতে। আমরা আমাদের বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলি, এগুলা করব না। এর প্রভাব আমাদের বাচ্চার উপরে পড়বে, ফ্যামিলির উপরে পড়বে, ঠিক কিনা বলেন? যাই হোক, আলোচনা বেশি লম্বা করা যাবে না। এরপরে ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিকের আরেকটা আলামত, যখন ওয়াদা করে সে ওয়াদা খেলাফ করে। আমাদের সমাজে ওয়াদা খেলাফকারী আছে, তো আছে, প্রতিশ্রুতি ভঙ্গকারী আছে না? একজন টাকা নিছে, বলে দোস্ত টাকাটা দাও, 200 টাকা ধার দাও, আগামীকাল বিকাল বেলা দিব। ওর আগামীকালই আর খোঁজই নাই, কই হারাই গেছে। সেজন্য মানুষ টাকা ধার নিয়ে টাকা যথাসময়ে দেয় না, ওয়াদা খেলাফ করে। শুধু তাই নয়, প্রতিশ্রুতি তো আমরা স্বল্প অসতর্কতার কারণে প্রায় সময় আমরা প্রতিশ্রুতি নষ্ট করি। যেমন আপনি যাবেন বলেন সাতকানিয়া, আপনি বললেন কেরানীর হাট, আমায় আগামীকাল 3টায় কেরানীর হাটে থাকবো, তুমি আইসো, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবেন, কোন মুমিনের কথা ওয়াদা হওয়ার জন্য কসমের প্রয়োজন নাই। আমরা যদি মনে করি কসম দিয়ে যেই কথা বলা হবে সেইটা ওয়াদা, না না, মুমিনের কথার বড় দাম। মুমিনের কোন কথা প্রতিশ্রুতিমূলক হওয়ার জন্য কসম করার দরকার নাই। মুমিন যদি বলে আমি আপনাকে এটা দিব, এটাই তার প্রতিশ্রুতি, ঠিক কিনা বলেন? কারণ কসম বেশি বেশি করে কে? যেটা বাটপার, চিটিংবাজ, যার কথা মানুষ বিশ্বাস করে না, ও বারবার কসম করে। দেখেন, কসম যে বারবার করে ও বারবারই কসম ভাঙে। কিন্তু মুমিন তার কথা ওয়াদা হওয়ার জন্য কসমের প্রয়োজন নাই, ও যেটা বলে সেটাই তার প্রতিশ্রুতি, ঠিক কিনা বলেন? সেজন্য আজকে সমাজের মধ্যে ওয়াদা ভঙ্গের হিড়িক পড়ে গেছে। মানুষ টাকা যদি কাউরে ধার দেয়, এখানে তো কঠিন এক সমস্যা। আজকে কর্জে হাসানার মতো একটা গুরুত্বপূর্ণ আমল শুধুমাত্র ওয়াদা নষ্ট হওয়ার জন্য আজকে মানুষ মানুষের টাকা দিতে চায় না। অনেক মানুষের টাকা আছে বেহুদা পড়ে আছে। আর একজন মানুষ, সে গরিব, সে তার কাছ থেকে 10,000 টাকা ধার নিয়ে পানের দোকানদারি করে স্বাবলম্বী হতে পারে, কিন্তু এই লোকটা তাকে 10,000 টাকা ধার দেয় না। কোন ভয়ে যে টাকাটা ধার দিলে মায়ের হয়ে যেতে পারে। এজন্য আজকে সমাজের মধ্যে এই সুদের মতো জঘন্য একটা পাপ বেড়ে যাওয়ার তো অনেক কারণ। ইসলামী স্কলারগণ বলেন শুধুমাত্র এই মানুষের এই মুআমালাত ঠিক না থাকার কারণে আজকে সমাজের মধ্যে এই সুদের মতো জঘন্য একটা পাপাচার বেড়ে গেছে। অথচ মানুষ যদি টাকা পায়, ধারের টাকা, ঋণের টাকা, এইটা দেয় না, সুদের টাকা ঠিক মতোই দেয়, ঠিক না? সুদের টাকা ঠিক মতো দেয় না। দেখেন যারা ওই সুদ কারবারি করে, কেন দেয়? এক নম্বরে দেয় যে সুদ নেয় সে খুব খারাপ আচরণ করে। যার কাছ থেকে মানুষ সুদ নেয়, সুদি কারবারি যে করে, ওর আচরণ খুব অশ্লীল এবং জঘন্য হয়। কিন্তু যেই লোকটা সুদ খায় না, টাকা ধার দেয়, সে খারাপ আচরণ করতে পারে না, আচরণের ভয়ে দেয়। 2 নাম্বার, এই সুদ দিলে কি সওয়াব হবে না গুনাহ হবে? শয়তান সেই জন্য ওকে সুদের টাকা দেওয়াইয়া
ওর সুদের মেয়াদটা লম্বা করানোর জন্য ওরে উৎসাহী করে, তুই সুদের লাভটা দিয়ে দে, লাভটা দে, লাভটা দে। যত লাভ দিবে তত ওর সুদের সময় বাড়বে, গুনার পরিমাণ বাড়তে থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ কর্জে হাসানাতটা ঠিক মতো দেয় না, এটা কিন্তু বড় খারাপ জিনিস। এরপরে মানুষ কথা দিয়ে কথা রাখে না। আপনি যদি মানুষের সাথে কথা রাখার অভ্যাস করেন তাহলে মানুষের সাথে আন্তরিকতা মহব্বত বাড়বে। এক্সাম্পল বোঝানোর জন্য বলি, মনে করেন আপনি আপনার বন্ধুর থেকে ৫,০০০ টাকা ধার আনলেন, ওকে বললেন দোস্ত আমি তোমাকে এটা ফেব্রুয়ারির 15 তারিখে দিব ইনশাআল্লাহ। আপনি দেখলেন 10 তারিখ, 15 তারিখে টাকা দেওয়া আপনার কষ্ট। 5 দিন আগে আপনি বন্ধুর কাছে গিয়া বললেন, বন্ধু 15 তারিখ তো তোমার টাকাটা দিতে চেয়েছিলাম, কিন্তু যেই ভাবসাব মনে হয় 15 তারিখ টাকাটা পাবো না, তুমি আর 10টা দিন সময় দাও। এটা আমার দিল, এই বিশ্বাস আমার অন্তরের মধ্যে এই স্বীকৃতি দেয়, এই বিশ্বাস আমার হয় যেই লোকটা টাকা ঋণ দেয়, সুদে দেয় না, ঋণ দেয়, ওর কাছে যদি নির্ধারিত সময়ের আগে গিয়ে আরো সময় চাওয়া হয়, আশা করা যায় লোকটা সময় দিবে। বলবে ঠিক আছে তাহলে অসুবিধা, তুমি 5-10 দিন পরে দিও। লাভ কি হলো? লাভ হলো ওই নির্ধারিত সময়ে আসার আগে আপনি যখন ওর কাছে বললেন আপনি সময়টা পাইলেন, টেনশন কমলো। আর যে সময় দিল তার লাভ কি হলো? এই সময় দেওয়ার কারণে যেই টাকাটা ধার দিয়েছিল টাকা তো থাকলোই, কয়দিন পরে পাবে। দান না করেও সময় দেওয়ার কারণে ওই টাকা দান করার পরিমাণ সওয়াব সে পেয়ে গেল। সুবহানাল্লাহ, কত সুন্দর মুআমালাত ছিল আমাদের ইসলাম, কত সুন্দর ইসলাম। একটু সময় দিবে টাকা দেওয়ার, এতেও সাদাকার সওয়াব দিয়ে দিবে, কিন্তু এই আমলগুলা নষ্ট হয়েছে শুধুমাত্র ওয়াদা খেলাফের কারণে। সেজন্য আমরা ওয়াদা খেলাফ করব না। আপনি একজনের থেকে ঋণ নিবেন, যদি 10 দিনে পারেন 20 দিন টাইম নিয়ে নিবেন। এখন আপনি 10-12 দিন পরে যখন টাকাটা তাকে দিবেন, সময় ছিল আরো 8 দিন। 8 দিন আগে যখন আপনি তার টাকাটা দিয়ে দিবেন, তার সাথে আপনার একটা সম্পর্ক ভালো হবে। ও চিন্তা করবে না লোকটা ভালো, 20 দিন পরে দেওয়ার কথা ছিল, 12 দিনের মাথায় দিয়ে দিল। ওই নিজে আপনাকে বলবে, ভাই যদি পরে কখনো সাহায্যের প্রয়োজন হয় বলবেন আলহামদুলিল্লাহ, আমি যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু খালি যদি একদিন ওরে ঘুরান, ও আপনার আর জীবনে টাকা দিয়ে সহযোগিতা করবে না। দেখছেন, আমি আপনি যদি এই কথাটা ওয়াদাটা ঠিক রাখতে পারি, সারা জীবন একজনের কাছ থেকে আমার উপকারের রাস্তা খুলে যাবে, কল্যাণ পাওয়ার রাস্তা খুলে যাবে। কিন্তু আমরা ওয়াদা খেলাফ করতে 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 আমাদের মানুষের সাথে মানুষের সম্পর্কের যেই ভালো রাস্তাগুলো আমরা আস্তে আস্তে নষ্ট বানায় ফেলতেছি। নষ্ট তো হইতেছে, আবার মুনাফিকের আলামত আমার মধ্যে ঢুকে যাইতেছে। এজন্য নবী আমার বলেন, মুনাফিকের অন্যতম আলামত হলো সে ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করে। আর মুমিন ওয়াদা দিয়ে ওয়াদা পালন করার জন্য তার জীবন দিতেও তৈয়ার থাকে, ঠিক কিনা বলেন? কোন মুমিন যদি ওয়াদা দেওয়ার পর এই ওয়াদা পালন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে, আল্লাহ রব্বুল আলামিন তার এই প্রতিশ্রুতি পূরণের জন্য সহযোগিতা করে। তার জন্য আল্লাহ তাআলা এই ওয়াদা পূরণের ব্যবস্থা করে দেন, কারণ আল্লাহ চান না তার কোন গোলাম কারো সামনে ওয়াদা খেলাফকারী হিসাবে তার পরিচয় ফুটে উঠুক। আল্লাহ চান এরকম? চান না। সেজন্য আমরা যদি ওয়াদা করি, প্রতিশ্রুতি রাখার জন্য যথাযথ চেষ্টা করব। 3 নাম্বার, নবী আমার বলেন, ওয়া ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে, এটা হলো মুনাফিকের অন্যতম আলামত। আমানত কি জিনিস আর খেয়ানত কি জিনিস বুঝতে হবে আগে আমাকে। আমরা তো শুধু হয়তো এটা মনে করি, একজন আমার কাছে টাকা রাখলো, যথারীতি ফেরত দিলাম, আমি বড় আমানতদার। বিষয়টা এমন না। প্রথমত আমাকে 2টা জিনিসের পার্থক্য নির্ণয় করতে হবে, আমানত কোনটা আর জামানত কোনটা। আমানত হলো একজন মানুষ আপনার কাছে একটা পুরান ছেঁড়া 500 টাকার নোট দিয়া বলছে, ভাই এটা রাখেন, এটা আপনার কাছে আমানত, 10 দিন পরে নিব। আপনার দায়িত্ব হলো ও যেই ছেঁড়া টাকাটা আপনাকে দিয়েছে সেটা সংরক্ষণ করে যথাসময়ে ফেরত দেওয়া। আপনি যদি নতুন টাকা দেন ভালোবাসা, এটাও আমানতের খেয়ানত হয়ে যাবে। ও যেইটা রাখছে হুবহু সেইটা আপনাকে ফেরত দিতে হবে। আর জামানত হলো আপনাকে একজন নতুন 500 টাকার নোট দিল,
আপনি যদি তাকে 100 টাকার 5টা নোট ফেরত দেন অসুবিধা নাই, আমানতের ক্ষেত্রে হুবহু পণ্যটাই হতে হবে, আর জামানতের ক্ষেত্রে হুবহু না হলেও হবে, পরিমাণটা সমান হলে হবে। যেমন 500 টাকা, আপনি চাইলে 500 টাকার নোট ফেরত দিতে পারেন জামানতের ক্ষেত্রে। আপনি যদি চান 100 টাকার 5টা দিবেন, 500 টাকার 10টা দিবেন, তাও পারেন, পরিমাণ সমান থাকতে হবে। এখন এই আমানত শুধুমাত্র যে লেনদেনের মধ্যে সীমাবদ্ধ এমনটা নয়। আমানত এটা প্রতিটা মানুষের কাছে অনেক বিষয় আছে আমানত। যেমন সন্তান তার মা বাবার কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন ইসলাম শরীয়ত কোরআন আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের কাছে আমানত। আপনি অফিসে চাকরি করেন, সেই অফিসের নির্ধারিত সময়টা আপনার জন্য আমানত। আপনি অফিসে যেই আসবাবগুলা ব্যবহার করেন, এই আসবাবগুলা আপনার কাছে আমানত। আপনি যদি পরিশ্রম কম করে অর্থ বেশি নেন, এটাও হবে আমানতের খেয়ানত। আমাদের বুজুর্গরা কেমন ছিলেন? শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি বার্ধক্যে যখন উপনীত হয়ে গেছেন, খরচ বেড়ে গেছে, পরিবারের সদস্য বেড়ে গেছে, সম্ভবত ওনার বেতন ছিল 12 টাকা বা 10 টাকা। উনার অনুপস্থিতিতেই কমিটি সিদ্ধান্ত নিল যে শাইখুল হিন্দের পরিবারের খরচ বাড়ছে, বেতনটা বাড়ানোর দরকার, 15 টাকা করা হবে। সবাই বলে হ্যাঁ, প্রয়োজনে আরো বেশি বাড়ানো হোক। পরের মাসে ওনার ওজিফা ওনাকে দেওয়া হলো 15 টাকা। উনি বলতেছেন কি ব্যাপার, আমার তো ছিল 12 টাকা, 15 টাকা কেমনে হলো? সকলে বলতেছে হুজুর আপনার পরিবারের খরচ বাড়ছে, সদস্য বেড়ে গেছে, এখন খরচ বেশি, তাই আমরা সিদ্ধান্ত নিয়া সবার সম্মতিক্রমে বাকিটা বাড়ায় দিয়েছি। শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি বলেন, কি বলো? বাস্তবতার আলোকে তো আমার বেতন আরো কমার কথা ছিল, কারণ আমি আগে যেইভাবে সময় দিতে পারতাম, পড়াতে পারতাম, বার্ধক্য এসে এখন তো ওই রকম পারি না। আমার তো বেতন সেই হিসাবে আরো কমানোর দরকার ছিল, কেন বাড়াইলা? আমার বেতন বাড়ানোর প্রয়োজন নাই, যা আছে তাই থাক। চিন্তা করছেন এনাদের অবস্থা কোন পর্যায়ে? মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ মানুষ। উনি যখন দর্সের মধ্যে বসতেন, কখন থেকে বসলেন, কোন সময় দর্স শেষ করলেন, মধ্যে কতটুকু দর্সের বাইরের কথা বললেন, সব হিসাব করে রাখতেন। মাস শেষে হিসাব করা হতো, যেইটুকু সময় ক্লাসের মধ্যে ওনার কাজে ব্যয় হয়েছে, ছাত্রদের কল্যাণে ব্যয় হয় নাই, ওই সময়টুকুর বেতন কেটে মাদ্রাসায় দিয়া দিতেন, তিনি গ্রহণ করতেন না। এরা তো এদের সময়ের ব্যাপারে এমন আমানতদার ছিল। আর আমরা তো অফিস টাইমে নামাজের সময় 10 মিনিট বা 15 মিনিট, ও এই নামাজের সুযোগ নিয়ে বের হয়ে 1 ঘন্টা কাটায়, এরপরে ফিরে আছে না নাই? আমানতের খেয়ানত করে নামাজের নাম দিয়ে, কত বড় পোড়া কপাল। সেই জন্যই অফিসের সময়গুলো আমার কাছে আমানত। যে যে অফিসে চাকরি করেন না কেন, সব জায়গায় আমানত। অফিসের আসবাব আমানত, অফিসের মোবাইল টেলিফোন এটা আমানত। এটা দিয়ে বাইরের কাউকে ফোন করা যাবে না, ওটা দিয়া বাইরের কারো সাথে প্রয়োজন মেটানো যাবে না। কেউ যদি করে অবশ্যই সেটা আমানতের খেয়ানত হবে। কিন্তু অফিস মালিক তিনি যদি অনুমতি দিয়ে দেন সেটা ভিন্ন কথা। পেছনে মনে হয় একটু জায়গা হইতেছে না, আপনারা একটু আগে আসবেন, কষ্ট হবে নাকি? একটু আগে আসেন, আর অল্প সময় মানুষগুলো একটু বসুক, দোয়ায় শামিল হোক। একটু আগে আসেন, জিকিরের সাথে লা ইলাহা, অল্প সময়, আর বেশি কষ্ট দিব না, আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এগুলা হলো আমানত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাতি জ্বালিয়ে কাজ করতেছেন, রাষ্ট্রীয় কাজ। একজন লোক আসলো, আসার পরে কুশল বিনিময়ের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, কি প্রয়োজন?
প্রয়োজন কি ব্যক্তিগত নাকি রাষ্ট্রীয়? বলে ব্যক্তিগত। সাথে সাথে বাতি নিভাইয়া দিলেন। লোকটা ভয় পেয়ে যাওয়ার চিন্তা না, কি অবস্থা। যেই বললাম যে ব্যক্তিগত প্রয়োজন, লাইট নিভাইয়া দিয়েছে। মায়ের দুধ দিবে নাকি এবার? কারণ লাইট নিভাইয়া তো মায়ের ভালো মতো দেওয়া যায়, ঠিক না? লাইট নিভাইয়া দিলেন, বাতি নিভাইয়া দিলেন। কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শোনো, তুমি আমার প্রয়োজনে আসছো, এই বাতিটা রাষ্ট্রের সম্পদ। আমি ওমর আমার ব্যক্তিগত কোনো কাজে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করব, আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি জবাব দিব? তাহলে সব দেশের রাষ্ট্রের সম্পদ এটা রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রের যারা পরিচালক ক্ষমতায় আছেন এদের কাছে আমানত। এদের কাছে কি বলেন? আমানত। বলেন তো ওই সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি আছে? অনুমতি নাই। যদি কেউ করে সেটা আমানতের খেয়ানত হবে। এই যে সন্তানাদি আল্লাহ তাআলা দিয়েছেন, এটাও আমানত। আপনি যদি সন্তানকে দিন শিক্ষা না দেন, কোরআন শিক্ষা না দেন, তাহলে সন্তান যে আমানত, এই আমানতের খেয়ানত করা হবে। কিয়ামতের ময়দানে এই সন্তানের আমানত খেয়ানত করার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ এটাও আল্লাহ তাআলা আমার কাছে আমানত রাখছেন। এই জন্য কোনো মানুষ আত্মহত্যা করতে পারবে না। ওটা তো বহুত দূর। কোনো মানুষ উইদাউট কজ, কোনো কারণ ছাড়া তার শরীরের মধ্যে একটা সুইও ফুটাতে পারবে না। কারণ কি? এই শরীর আল্লাহ তাআলা আমার আপনার কাছে কি দিবেন? আমানত দিবেন। অপারেশন করার লাগে কাইটা ছিড়া পালান, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রেমে সেককে আঙ্গুল কাটা যাবে না, হাত কাটা যাবে না, পোড়ানো যাবে না, উল্কা আঁকা যাবে না। এই দেহটা কার? জোরে বলেন। আর যারা শরীরে উল্কা আঁকে এদের উপর আল্লাহর রাসূলের লানত, এগুলা করা যাবে না। তাহলে আপনি এখন চতুর্দিকে তাকান, খেয়াল করেন, দেখবেন যে খালি সব জায়গায় আমানতের খেয়ানতি চলতেছে, ঠিক না? এত জঘন্য একটা পাপ কিন্তু সচরাচর আমাদের মধ্যে চলতেছে, আমরা কিন্তু বুঝতে পারি না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখার দরকার। কথাও কিন্তু আমানত। এক মুমিন আরেক মুমিনের কাছে কথা বলবে, আল্লাহর নবী বলেন, ইদা হাদ্দাসার রাজুল সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। কথা বলার আগে ডাইনে বামে তাকাইলো, এরপরে যেই কথাটা সে আমার কাছে বলল, এর এটা বলার দরকার নাই ভাই, যেই কথাটা বললাম এটা তোমার কাছে আমানত, এটা বলার কোনো প্রয়োজন নাই। কথা বলার আগে ডাইনে বামে তাকানোটাই এই কথাগুলা আমানত হিসাবে আমার কাছে রাখার জন্য নির্দেশনা দিয়ে দেয়। সেজন্য এক মুমিন আমার কাছে বলবে, আমি সেটা গোপন রাখবো। আর এক মুমিনের দোষ যদি আমি দেখি, এটাও গোপন রাখবো। আমি যদি এক মুমিনের দোষ গোপন রাখি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার দোষ গোপন রেখে আমাকে মাফ করে দিবে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি একজনের দোষ পাই, কই পাইছি তোরে পালাবি কোথায়, এটা কিন্তু আমি জানি। বলে কি বলে না? ওই লোকটারে আরো মাইন্ড প্রেসারে রাখে, মেন্টালিটি প্রেসার ক্রিয়েট করে ওর উপরে। বলে তুমি যে এটা করছো কেউ জানে না, আমি কিন্তু জানি, চা খাও। মানে আমানতের খেয়ানত করে ঘুষ খাইতেছে। চিন্তা করছেন কত বড় জঘন্য। সেজন্য আমি যদি কারো গোপন কথা শুনে ফেলি, এটা আমি আর বলবো না, আমার কাছে এটা হজম করতে হবে। কেউ যদি আমার কাছে গোপন কোনো কথা বলে, আমি কারো কাছে সেটা বলবো না। এই বিষয়গুলা, কথাগুলা পর্যন্ত এগুলো আমার কাছে আমানত, এগুলো খেয়াল রাখতে হবে। এই যে শরীয়ত, দ্বীন, কোরআন, এটা আমার কাছে আমানত। সেজন্য কোনো মানুষ যখন নামাজ পড়ে না, শুধু নামাজ না পড়ার গুনাহ হয় তা না, বরং আল্লাহর দেওয়া আমানতের খেয়ানত করা হয়, ঠিক কিনা বলি? 4 নম্বরে আর একটা ত্রুটি আছে মুনাফিকের। আল্লাহর নবী বলেন, যখন তাদের পরস্পর ঝগড়া লাগে, এরা গালাগালি করে, অশ্লীল কথা বলে, ওয়া ইদা তাখাসামা ফাজারা, যখন তাদের মধ্যে পরস্পর ঝগড়া হয় তারা অশ্লীল শব্দ প্রয়োগ করে, খারাপ কথা বলে, গালি দেয়। আছে না কিছু লোক এরকম? আপনার সাথে লাগবে, কথা কাটাকাটি হবে, কথা লিগ্যাল ভাবে বলো, তুমি তোমার যুক্তি পেশ করো, উনি ওনার যুক্তি পেশ করো,
কিন্তু ও সাথে সাথে পাওয়ার আছে গালাগালি দিয়েও, বিশ্রী অশ্লীল ভাষায় যেগুলো বলাও যায় না এমন গালাগালি দেয় কি দেয় না? নবী আমার বলেন সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর, মুমিনকে গালি দেওয়া ফাসিকি আর হত্যা করা এটা হলো কুফরি। কোন মুসলমান গালি দিতে পারে না, যে খাঁটি মুমিন সে কখনো গালি দেয়? তার জবান দিয়ে গালি বের হয় না, কারণ আপনি যেইটার হাফেজ আপনার মুখ দিয়ে সেইটা বেরোবে। যে গানের হাফেজ ও রাস্তায় আটলে গান বের হয়, যে কোরআনের হাফেজ ওর জবান দিয়ে কোরআনের তিলাওয়াত বের হয়। যে গালাগালির হাফেজ ও কি নরম কথা বলবে না, কিন্তু একটুতে গালাগালি শুরু করে দিবে। সেজন্য গালাগালি করা এটা মুনাফিকের আলামত। আমরা কাউকে কখনো গালি দিব না, কারণ আমি আপনি যদি গালি দেই তাহলে ওর সাথে আর আমার সাথে কোনো তফাৎ থাকলো না। মুনাফিকের আলামত আমার আপনার মধ্যে চলে আসলো। কিন্তু আপনি যদি একটু সবর করে ওর গালিটা হজম করতে পারেন, চিন্তা নাই, ও গালি দিবে, ওর প্রতি উত্তর আমার আপনার দেওয়া লাগবে না। আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে ওর গালির জবাব দেওয়ার জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দিবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন এক ইহুদি গালি দিচ্ছে। দীর্ঘ সময় তিনি গালি শুনতেছেন, কারণ তিনি একজন শরীফ মানুষ, ভদ্র মানুষ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গালি দিচ্ছে। এইবার একটা সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে বলতেছে, কি ব্যাপার, তুমি গালি দাও কেন? গালি দেওয়ার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পর্যন্ত ইহুদি গালি দিচ্ছিল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুপ থাকা দেখে আল্লাহর নবী হাসতেছিলেন। যখন ইহুদি গালি দেওয়া বন্ধ করে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি চলে গেল, হাসা বন্ধ করে দিলেন। দুইটা দৃশ্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। একটা হলো ইহুদিকে জিজ্ঞাসা করলেন কোন কারণে গালি দাও। দ্বিতীয়, আল্লাহর নবী এতক্ষণ হাসতেছিলেন, হাসাটা বন্ধ হয়ে গেল। হায়রে, তারা তো ছিলেন খাঁটি আশেকে রাসূল, হাইব্রিড আশেকে রাসূল না। তারা কি আশেকে রাসূল ছিলেন? খাঁটি আশেকে রাসূল। কোন কারণে ইহুদি গালি দিল এটা এখন তার দেখার সুযোগ নাই, চিন্তাও নাই। এখন ব্রেনে চিন্তা ঢুকছে, নবী এতক্ষণ হাসতেছিল আমার দিকে তাকাইয়া, এখন কেন নবীর হাসি বন্ধ হয়ে গেল? আল্লাহর নবীর কাছে ছুটে গেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ ইহুদি আমাকে গালি দিল, আপনি হাসলেন, কিন্তু গালি দেওয়া বন্ধ হয়ে গেল, আপনার হাসিটা চলে গেল, কারণ কি ইয়া রাসূলুল্লাহ? নবী আমার বলেন, ও আবু বকর, আল্লাহ তাআলা আমাকে যা দেখায় তুমি তা দেখতে পারো না। ওই ইহুদি যখন তোমাকে গালি দিচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন তোমার পক্ষে। ইহুদি গালি দেয়, তার প্রতি উত্তর তোমার পক্ষ থেকে ফেরেশতা দিয়ে দেয়। আচ্ছা, ইহুদি যতই গালি দিক, ও তো একজন ইহুদি, ওর বদদুয়া আল্লাহ কবুল করবে? বলেন, কবুল করবে? কিন্তু ফেরেশতা উনি তো হারাম খায় না, হারাম খাওয়ার সুযোগও নাই, আসেনি? উনি যদি প্রতি উত্তর দেন তাহলে কি হবে? ওই গালির প্রতি উত্তর ফেরেশতার পক্ষ থেকে ইহুদির দিকে যাবে, আর সেটা কবুলই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলতেছেন, আবু বকর, তুমি যখন ইহুদিকে থামায় দিয়েছো, ফেরেশতাটা চলে গেল। আমি যখন দেখতেছিলাম তোমার গালির প্রতি উত্তর দেয়, এই দৃশ্য দেখে আমি হাসতেছিলাম, আর যখন ফেরেশতা চলে গেল, এরপরে আমার হাসিটা বন্ধ হয়ে গেল। এজন্য আমাদেরকে যদি কেউ গালি দেয় তাহলে আমরা রাগ হব না। রাগ হব? বলেন বলেন, রাগ হব না, কারণ আমাদের গালি দিলে লস নাই, আমরা গালি শুনলেও লাভ। সুবহানাল্লাহ বলেন। কারণ একজন মানুষ একজনকে গালি দিবে, গীবত বলবে, পরনিন্দা করবে, এতে দুইটা কাজ হবে। দুনিয়ার মধ্যে কিয়ামতের ময়দানে সবচাইতে আপনকে যে নেকি দিবে, অথচ এই গীবতকারীরাই হবে আমাদের বড় বন্ধু, কারণ ওরা আমাদের গীবত করার কারণে, গালি দেওয়ার কারণে আমাদের গুনাহগুলা নিবে, ওদের নেকিগুলা আমাদেরকে দিবে। এই বৃহৎ চিন্তা করে কেউ যদি গালি দেয়, আমরা কেউ গালি দিব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কাউকে আমরা গালি দিব না।
আর পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকান, এই ফুরকানের মধ্যে আল্লাহ, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইবাদুর রহমান, দয়াময় রহমান আল্লাহ রব্বুল আলামিনের বান্দাদের কিছু গুণের কথা বর্ণনা করেছেন। অনেকগুলা গুণের মধ্যে একটা গুণ হলো, আল্লাহ বলেন একটা গুণ হলো যখন ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা মূর্খরা যখন রহমানের বান্দাদেরকে উদ্দেশ্য করে কোনো কথা বলে ওরা বলে সালাম সালাম সালাম। ভদ্রলোক কি করে, মনে করেন বাজারের মধ্যে অনাকাঙ্ক্ষিত ভাবে একটা অভদ্র লোকের সাথে ওনার গ্যাঞ্জাম লেগে গেছে, আর অভদ্র লোক যারা ওরা গায়ে পড়ে ঝগড়া করে, বুঝেন, গায়ে পড়ে ঝগড়া করে, পায়ের উপরে পাড়া দিয়ে আপনার সাথে ঝগড়া লাগায়, এই মিয়া ভদ্র মানুষ কেমনে রাস্তাঘাটে চলতে হয় জানেন না, হ্যান ত্যান, অথচ আপনি কোনো অপরাধী করেন নাই, বরং এর আগে পাড়া খাইছেন। ভদ্রলোক কি করবে, ভাই দুঃখিত, ভাই মাপ চাই, ভুল হয়ে গেছে, অথচ ওই বেটা কি পাড়া দিছে না পাড়া খাইছে? কথা বুঝেন নাই? পাড়া খাওয়ার পরেও বলতেছে যে মাপ চাই, ভুল হয়ে গেছে, আর যেটা পাড়া দিছেও খারাপ আচরণ করে চলে গেল। এটাই মুমিনের স্বভাব। মুমিন সব সময় তার সম্মানকে দামি মনে করে, মুমিন সব সময় তার ইজ্জতকে বড় মনে করে, ঠিক কিনা বলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি জাহাজের মধ্যে সফরে গেছেন, 1000 স্বর্ণের টাকা, স্বর্ণের দিরহাম ওনার কাছে। অনেক সময় সফরে গেলে অপরিচিত লোকের সাথে সম্পর্ক হয় না, সম্পর্ক হয়, দুইজন একসাথে অনেক দূর যাইতেছে, ওনারও এক লোকের সাথে সম্পর্ক হয়েছে, কিন্তু এটা একটা চিটিং বাস। দুইজনে কথা বলতে বলতে ওই লোকটার কাছে, সহজ সরল মানুষ, ইমাম সাহেব বলে দিছে যে আমার কাছে 1000 স্বর্ণের দিরহাম আছে, এই যে দেখেন, এই যে পোটলা, সত্য কথা কইয়া দিছে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠাই, নদীর মধ্যে জাহাজ চলতেছে, ঘুম থেকে উঠাই কয়, হায় হায় আমার সব গেছে, সব গেছে। কিতা হইছে রে বাপ, ওকা কি হইছে তোমার? বুঝেন সিলেটি কথা, কি হইছে তোমার? বলে আমার 1000 টাকা, স্বর্ণের টাকা পোটলা সহ চুরি হয়ে গেছে, আমার 1000 স্বর্ণের দিরহাম পোটলা সহ চুরি হয়ে গেছে। ভাই এটা ঠিক করার দরকার নাই, আলোচনা শেষের দিকে এটা করতেছেন, আরো আমার বেগাতে দিচ্ছে। 1000 দিরহাম আমার পোটলা সহ চুরি হয়ে গেছে। এখন বলেন, চারদিকে সতর্ক নজর, কেউ জানি নদীর মধ্যে কিছু ফালাইতে না পারে, আর পালাবেই বা কোথায়? যদি থাকে নৌকার মধ্যে থাকবেই, ঠিক কিনা বলেন? এবার সার্চ শুরু হয়ে গেছে। ইমাম বুখারী তো বুঝতে পারছে, আস্তে স্বর্ণের পোটলা সহ নদীর মধ্যে ফালায় গেছে। খোঁজাখুঁজির পরে তো আর পায় নাই, সকলে এবার ওই লোকটারে বলতেছে, তুই বেটা আসলে একটা চিটিং বাজ, কই তোর টাকা যদি থাকতো তো পাওয়া যাইতো, কেউ তো নৌকা থেকে নামে নাই, কেউ নতুন করে ওঠে নাই, তাহলে তোর টাকা গেল কোথায়? এইবার ওই লোকটা সর্বশেষ বলতেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া বলতেছে, আলোচনা শেষ হবে, বসেন, একটু পরেই দেন, একটু পরে দেন, এই 2-3 মিনিট। এবার ওই চিটিং বাজ ইমাম বুখারীরে বলতেছে, কিরে মিয়া তোমার কাছে না টাকার পুটলা ছিল, কই গেছে? কয় বেটা 1000 স্বর্ণের দিরহাম মানে বুঝেন বর্তমানে কোটি টাকার উপরে। বলে ওই কোটি টাকার চাইতে আমার কাছে আমার সম্মান অনেক বেশি দামি, সেজন্য ফালাই দিছি পানির মধ্যে। সেজন্য সম্মানী মানুষ তার সম্মানকে বেশি মূল্যায়ন করে, ঠিক কিনা বলেন? আর দুনিয়ার মধ্যে একজন মুমিন মুত্তাকি এর চাইতে দামি আর কে, ঠিক কিনা বলেন? সেজন্য জাহেল আমাকে গালি দিবে, অনেক কিছু বলবে, আমি আপনি প্রতিবাদ করব না, কারণ আমি প্রতিবাদ করব কেন? আল্লাহর ফেরেশতা আমার পক্ষ থেকে তার প্রতিবাদ করবে, ঠিক কিনা? এজন্য মুনাফিকের যেই স্বভাবগুলা, আমরা কি বললাম? 1 নাম্বার, মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে। আমরা সচেতনতার সাথে সর্বক্ষেত্রে মিথ্যা পরিহার করব। আমরা এই অসচেতনতার কারণে ঘরের মধ্যেও মিথ্যা বলি, কিন্তু এটাকে মিথ্যা মনে করি না, এগুলো আমরা একটু খেয়াল করব। 2 নাম্বার, আমরা সর্ব অবস্থায় ওয়াদা রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। শরীয়ত ওজন ব্যতীত, শরীয়ত ওজর ব্যতীত ওয়াদা জানি খেলাফ না হয়, এ ব্যাপারে চেষ্টা করব। আর লেনদেনের ক্ষেত্রে যেই পদ্ধতিটা বললাম, আপনি যদি লেনদেন করেন আপনি সময় বেশি নেবেন, 10 দিনে পারলে 20 দিন সময় নেবেন, আর নির্ধারিত সময়ের আগে আপনি পরিশোধ করবেন, তাহলে দেখবেন ওর সাথে আপনার সম্পর্কটা ভালো হবে, আপনি ওর দ্বারা আরো উপকৃত হতে পারবেন। আর যদি নির্ধারিত সময় না পারেন, ওই সময় আসার আগে তার কাছ থেকে সময় চেয়ে নেবেন। এতে কি হবে? ও কিছু সদকার সওয়াব পাইলো, আপনিও কিছু সুযোগ পাইলেন, ঠিক কিনা? কত লাভ!
ফর্মালিটি, ইসলামের ফর্মালিটি মেনটেন করলেই সেখানে সওয়াব আছে, কোনো লস নাই। আর যদি আপনি ওয়াদা খেলাফ করেন, নির্ধারিত সময় না যান, আপনিও সময় পাইলেন না, ওই লোকটাও আপনার বিরুদ্ধে কিছু খারাপ ধারণা করলো, কিছু বললো, গুনাহগার হয়ে গেল। ওর টাকা দিয়ে আপনি উপকৃত হন, আর ওর উপকৃত হওয়ার মাধ্যমে ওর কিছু সওয়াবের ব্যবস্থা করে দেন। সেজন্য এটা করবেন। এরপরে আমানতের খেয়ানত করবেন। আমাদের কথাগুলো আমানত। এক মুমিন আপনার কাছে একটা গোপন কথা বলছে, এটাকে আপনি সুযোগ দিবেন না, সুযোগ গ্রহণ করে ওর ক্ষতি করার চেষ্টা করবেন না, বরং আপনি ওর জন্য বিশ্বস্ত হন, ওর গোপনটাকে লুকিয়ে রাখেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার আমার অনেক গোপনগুলা লুকায় লুকায় নাজাত দিয়ে দিবে। এরপরে সব সময় ভালো ব্যবহার, উত্তম আচরণ, কারোর সাথে খারাপ ব্যবহার করব না। আর মানুষের খারাপ ব্যবহার এর শুরু হয় জবান দিয়ে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমানকে, পরিপূর্ণ মুসলমানকে, যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমার জবান থেকে যদি একটা মুসলমান, আমার শব্দ বোমা থেকে যদি সে নিরাপদ না থাকে, আমার কথার দ্বারা সে যদি নিরাপত্তা না পায়, আমার লেখনির দ্বারা সে যদি কষ্ট পায়, তাহলে আমি কিন্তু মুসলমান, পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। সেজন্য আমি লেখার মাধ্যমে মানুষকে কষ্ট দিতে পারি। অনেক সময় আমরা অনেক কমেন্টস করে ফেসবুকে দেখি, আমার প্রতিপক্ষ, সে আমার সাথে মুখালেফ আছে, তার সাথে বা তার মানহাজের সাথে আমার মানহাজ মিল নাই, ইখতিলাফ আছে, আমার মতার সাথে তার মত মিলে নাই, আমি অশ্লীল ভাবে অশালীন শব্দ ব্যবহার করে তাকে গালি দিই। এটা কখনো করব না, এই কাজগুলা কখনো করব না। কারণ কি, আমি যেই কথা বলি, যেই কাজটা করি, সব রেকর্ড হয় কি হয় না? আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন শব্দ নাই জবান দিয়ে বের করি আর সেটা রেকর্ড হয় না। সব শব্দগুলো রেকর্ড হচ্ছে, সব কাজগুলা রেকর্ড হয়ে যাচ্ছে। সেজন্য আমরা যদি অতীতে খারাপ কথা বলে থাকি, যাকে বলছি মাপ চেয়ে নিব, খারাপ কিছু লিখে থাকি, আল্লাহর কাছে মাপ চেয়ে নিব, এবং সামনের দিন আমাদের জবান এবং হাত থেকে অপর মুসলমানকে নিরাপদ রাখবো। পারা যাবে না ইনশাআল্লাহ? তাহলে কি হবে দেখেন, এক নাম্বার দেখবেন, এই আমলগুলা করলে শুধু পরকালের লাভ হবে তা না, আপনি সমাজে শান্তি পাবেন, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা আসবে। একজন আপনার সাথে মানে আপনার সাথে বৈরী সম্পর্ক আছে, আপনি তার আগে সালাম দেন, কি হবে? সালামের কারণে তার সাথে আপনার হৃদ্রতা, মোহাব্বত, ভালোবাসা জন্ম নিবে। আপনার সাথে একজনের সাথে দ্বন্দ্ব আছে, আপনি ওই যার সাথে দ্বন্দ্ব, তার যে সব জিনিস খারাপ তা না, কিছু জিনিস ভালো আছে না, আপনি তার অনুপস্থিতিতে তার ভালো বিষয়গুলো মানুষের সামনে আলোচনা করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়ায় দিবে। আল্লাহ তাআলা মানুষের মধ্যে আপনার মহব্বত বাড়ায় দিবে, গ্রহণযোগ্যতা বাড়ায় দিবে। তো সর্বশেষ যেটা কথা, যে মুনাফিকের আলামতগুলা থেকে আমরা বেঁচে থাকবো, মুমিনের আলামতগুলা আমরা ধরবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।